তথ্য আমাদের কাছে এসেছে। আপনারা ফ্যাসিবাদকে পুনরায় এই বাংলাদেশে পুনর্বাসনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের এই বক্তব্যটি মন দিয়ে শুনুন। তিনি স্পষ্ট বলছেন, এই সরকার তথা অন্তর্বর্তীকালীন সরকারে এমন কিছু লোক আছেন যারা ছলে বলে কৌশলে পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। জাহিদের এই বক্তব্য এখন নেট দুনিয়ায় ভাইরাল, কারণ তিনি একেবারে তালিকা ধরে ধরে কথা বলেছেন সরকারের কারা কারা এই কাজে জড়িত তাদের লিস্ট তার কাছে আছে, তবে সেই লিস্ট তিনি এখনই প্রকাশ করতে চান না। জাহিদ এসব কথা বলেছেন আজ শাপলা চত্বরে 2013 সালে হেফাজতে ইসলামের উপর হওয়া আওয়ামী লীগ সরকারের অত্যাচারের বিরুদ্ধে এক মানববন্ধনে। সেখানে সরকারকে এই ঘটনার দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তিনি। কিন্তু কারা, কিভাবে আর কেনই বা আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার চেষ্টা চালাচ্ছে, তাও আবার সরকারের ভেতর থেকে, এ নিয়ে সবচেয়ে আলোচিত একটি ঘটনা সামনে এসেছে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নতুন একজন বিশেষ সহকারীর নিয়োগের পর। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েদ তুলে ধরেছেন ভয়াবহ এক তথ্য, যেখানে তিনি লিখেছেন, আন্তর্জাতিক অঙ্গনে তথা জাতিসংঘে জেনেভায় একের পর এক মিথ্যা তথ্য দিয়ে হাসিনা সরকারকে বৈধতা দেওয়ার সাথে সরাসরি যুক্ত কূটনীতিক মোহাম্মদ শফিউর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়ার পর তার অতীত কর্মকাণ্ড সামনে চলে এসেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও বিষয়টি নিয়ে কঠোর সমালোচনা করেছেন। নতুন পাওয়া পদ রক্ষা করতে বহুমুখী তৎপরতা শুরু করেছেন শফিউর। নিশ্চিত হওয়া গেছে, শফিউরের পদ লেহনকারী হিসেবে সুপরিচিত মোজাম্মেল তার গুরুর পদটি টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করছে। এ ঘটনা সামনে আসার পর প্রশ্ন ওঠে, কিভাবে একজন আওয়ামী মনা মানুষ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন, যিনি কিনা শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার সবচেয়ে কাছের মানুষ ছিলেন। এই নিয়োগ কি এটাই প্রমাণ করে না যে ধীরে ধীরে প্রত্যেকটি ক্ষেত্রেই লীগের পুনর্বাসন শুরু হয়েছে? যদি একজন আওয়ামী সুবিধাবাদী লোক যমুনায় ইউনিসের বিশেষ সহকারী হতে পারেন, তাহলে জুলাইয়ের আর থাকলেই বাকি। শুধু তাই নয়, এর আগে শেখ হাসিনার বিচারের জন্য কাজ করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন একজন নারী উকিলকে নিয়োগ দিয়েছিল আইন মন্ত্রণালয়, যিনি কিনা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন। মানে চিন্তা করা যায়, যে আদালত হাসিনার বিপক্ষে বিচার করবে সেই আদালতেই তারই কর্মী নিয়োগ পান। এখানে কি তবে আইন উপদেষ্টার গাফিলতির প্রমাণ পাওয়া যায় না? এছাড়া এর আগে রিফাইন্ড আওয়ামী লীগের আলোচনা তো আপনারা শুনেছেন। হাসনাত আবদুল্লাহ এ নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছিলেন কিছুদিন আগেই। তবে কি সর্ষের ভেতরেই ভূত? জামাত নেতা এটিএম আজহার যখন এখনো মুক্তি পান না, জামাতের নিবন্ধন নিয়ে যখন তালবাহনা, তখন সরকার করছে লীগের পুনর্বাসন। ছাত্র শিবির সভাপতি জাহিদ কিসের ইঙ্গিত দিলেন? কেন এত কড়া ভাষায় তিনি বললেন এই সরকারের পরিণতি শেখ হাসিনার চেয়েও খারাপ হবে? এদিকে সরকারের একটি অংশ বলছে শিবির সভাপতি জাহিদ মন গড়া বক্তব্য দিয়েছেন, তার হাতে কোনো প্রমাণ আসলে নেই। দর্শক, শিবির সভাপতি কি ঠিক বলেছেন নাকি ভুল? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতির নিত্য নতুন তথ্য ও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।